আপনাদের মধ্যে একটা কনফিউজ সবসময় থাকে যে ফেসবুকের ফলোয়ার কিভাবে বাড়াবো। আপনারা একটা কথাই চিন্তা করেন যে ফেসবুকের ফলোয়ার কি আদৌ সম্ভব যে নিজে নিজেই ফলোয়ার বাড়ানো যায়? হ্যাঁ ভাই, আমি বলবো অবশ্যই বাড়ানো যায়। আপনি চেষ্টা করলে অবশ্যই আপনার ফলোয়ার বাড়াতে পারবেন। আমি আপনাদেরকে আজকে সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব যেই কথাগুলো আপনারা ফলো করলে আপনার আজকের পর থেকেই ফেসবুকের ফলোয়ার বাড়াতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিওটা না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন এবং আপনার কাছে একটা অনুরোধ থাকবে, যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটা কথা বলার চেষ্টা করব, সেটা হলো আপনার ফেসবুক পেজে ফলোয়ার কিভাবে বাড়াবেন। আমরা যখন একটা ফেসবুক পেজ খুলি তখন ফলোয়িং কিন্তু জিরো থাকে, এটা আপনারা সকলেই জানেন। আসলে সত্যি বলতে একটা পেজ যখন নতুন খুলব তখন জিরো ফলোয়ার থাকাটাই স্বাভাবিক, কারণ আপনাকে তো এখন পর্যন্ত কেউ ফলো করে নাই এবং কি ফেসবুক নিজে নিজে আপনার পেজ কিন্তু এখন পর্যন্ত গ্রো করে নাই এবং কি করবেও না। আপনার একটা পেজ গ্রো করতে সর্বনিম্ন 2 বছর লাগবে। হ্যাঁ, 2 বছর আগেও আপনার ফলোয়ার বাড়ানো সম্ভব, এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসলে সত্যি বলতে একটা পেজের ফলোয়ার বাড়ানোর প্রথম উপায়টা কি জানেন? আপনার ভিডিও কোয়ালিটি ঠিক করতে হবে। দ্বিতীয় উপায়টা কি জানেন? আপনার পেজের রিচ বাড়াতে হবে। রিচ কীভাবে বাড়াবেন? এটা তো আপনাদের মাথায় সবসময় কনফিউজ থেকে যায় যে রিচ কীভাবে বাড়াবো। হ্যাঁ, অবশ্যই বাড়াতে পারবেন। আপনি অন্যের ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন বেশি বেশি। আবার এমন কোনো কমেন্ট করিয়েন না যাতে আপনার আইডির সমস্যা হতে পারে, কারণ ফেসবুকের কিছু গাইডলাইন আছে। এই গাইডলাইন ছাড়া যদি আপনি কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার আইডির সমস্যা হবে। আপনার এই গাইডলাইন মেনে সবসময় কমেন্ট করার চেষ্টা করবেন। যখন আপনার আইডিটা আপনি নিজে নিজে গ্রো করাতে পারবেন, অর্থাৎ অন্যের ভিডিওতে কমেন্ট করে যখন আপনি গ্রো করাতে পারবেন তখন কিন্তু আপনার আইডিটা মার্কেট প্লেসে সবাই জানতে পারলো। যখনই জানতে পারবে তখন নতুন নতুন কোয়ালিটি ভিডিও যখন আপনি আপলোড দিবেন তখন আপনার দর্শকের কাছে ভিডিওটা অটোমেটিক পৌঁছানো শুরু করবে। এইভাবেই মূলত ফলোয়ার বাড়ানো যায়। ফলোয়ার বাড়ানোর আরেকটা উপায় আছে, সেটা হলো আপনি যখন কমেন্ট করবেন, আপনার কমেন্টে যখন অন্যরা রিপ্লাই দিবে তাদের সাথে আপনি একটা সুসম্পর্ক বজায় রাখবেন। যদি সুসম্পর্ক বজায় রাখতে পারেন তখন কিন্তু তারা আপনাকে ফলো দিবে, আপনিও তাদের ফলো ব্যাকটা দিবেন। এখন আপনি চিন্তা করতে পারেন যে সেলিব্রিটিরা তো কেউ ফলো দেয় না। হ্যাঁ, তারা কেউ ফলো দিবে না, কারণ কথা হচ্ছে তারা উঠে গেছে, তাদের অনেক ফলোয়ার হয়ে গেছে, তারা ইচ্ছা করলেই কাউকে ফলো দিবে না। আপনি চাইলেও কাউকে ফলো ব্যাক পাবেন না। আসলে আপনি ফলো ব্যাক পাবেন কার কাছ থেকে জানেন? যারা আপনার মতো আছে, আপনার মতো ছোটো ইউজার আছে, তাদের কাছে ফলো ব্যাক পাবেন। যখন আপনি ফলো ব্যাক দিয়ে যখন একটু ফলো রানিং করতে পারবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো সেই ফলোয়ারগুলোর কাছে কিন্তু পৌঁছানো শুরু করবে। তখনই কিন্তু আপনার আইডিটা মার্কেট প্লেসে গ্রো করা শুরু করবে। তখনই আপনার ভিডিও ভাইরাল হবে, তখনও নতুন নতুন মানুষের কাছে পৌঁছাবে এবং নতুন নতুন ফলোয়ার আসা শুরু করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটা দেখার পর আপনিও ফলোয়ার বাড়াতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।